হ্যাঁ, বেলা গড়িয়ে পশ্চিমে গেল, এখনো ওরার নাম নাই। হ্যাঁ, এই স্যারার কাজ কাম করার কোনো লক্ষ্য দেখি না। সারা রাত ভরে যে কি করে আর দিন ভরে ঘুমায় এই ছেলেটা। এই এত উঠিস না কায়? এই কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? চিল্লাচ্ছ কিসের জন্য? আর কি ডাকাত পড়েছে নাকি? সকাল সকাল ঘুমটা নষ্ট করো। এই সকাল সকাল মানে কয়টা বাজে তুই জানিস? আমি জানবো কি করতি? আমি কি সময় দেখেছি নাকি? তা চিল্লাচ্ছ কিসের জন্য সেটাই কও। এই চিল্লে কি আমি সাদে? বেলা বাজে কয়টা? 12:30 বাজে। হ্যাঁ, কাজ কাম করতে হবে না? কিছু একটা কইরা আমার উদ্ধার কর। উদ্ধার করবো নাকি? কেন, কেউ তোমাকে কিডন্যাপ করেছে? এই কিডন্যাপ করলে আমি বাইসে যেতাম, তোর মুখ আমার দেখা লাগতো না। তুই কি মানুষ হবি না? আমার দেখে কি তোমার জঙ্গলে যাওয়ার মনে হয়? এই সেটা হইলেও আমি মনে বুঝ দিতে পারতাম, কষ্ট পাইতাম না। তোমাকে কত করে বলি কিছু টাকা পয়সা দাও, ব্যবসা করি, টাকা তো দাও না। এই এর আগেও তুই ব্যবসা করার কথা কইয়া আমার থেকে 2বার টাকা নিছিস। আব্বা, ওই ব্যবসা তো লাভ লস থাকেই, লস খাইছে বলে তো ব্যবসাটা করতে পারিনি। শুনেছি ব্যবসায় লাভ লস থাকে, তোর ব্যবসায় লসই থাকে, লাভ থাকে না। আব্বা, এই শেষবারের মতো তুমি আমাকে বিশ্বাস করে দেখো, আমি তোমার বিশ্বাসে অমর্যাদা করবো না। এই শেষবার তুমি যদি আমাকে বিশ্বাস করো। এই দ্বিতীয়বার আমি হাসু ব্যাপারে বিশ্বাস করতে পারি, কিন্তু তোরে না। দেখো দিনী, নিজের ছেলেরা তো বিশ্বাস করলে হয়। এই ফাও কথা কইস না। আর মাঠে অনেক কাম পড়ে রয়েছে, চল মাঠে চল, আমার সাথে কাম করবি, চল। আব্বা, তুমি কি আমার কইলে? তুমি কি আমার মাঠে যেতে কইলে? এই মেট্রিক পাস একটা শিক্ষিত খাওয়ালো, তুমি মাঠে যেতে কইলে? তুমি পারলে 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 এই কথা কইতে। এই তুই কি ভুলে গেছিস তুই কয়বারে মেট্রিক পাস করছো? ওই যে কয়বারই করি, ওই শিক্ষিত তো পাস তো কইরেছি, ওই আমি ওই মাঠে কাজ টাজ করতে পারবো না। এই তুই বাসার রান্না বাড়া কাজ কর, আমি ওই মাঠে কিছু কাজ আছে, আমি সাইরে আসি। ওই আমি ওই যে ওই রান্নাও করতে পারবো না। এই তুই রান্না করতে পারবি না, তুই মাঠে কাজ করতে পারবি না, তুই পারবি নাকি? আন্দোলন? কিসের আন্দোলন? আব্বা, এই সংসারে আমার কিছু দাবি আছে, এই দাবিগুলো পূরণ করলে আমি সবকিছু মাইনে নেব। তোর কিসের আন্দোলন আর কিসের দাবি? আয় দি শুনবো আমি, আয়। দাঁড়া সোজা দাবি। কিসের দাবি বল? দাবি আমার 3টা। প্রথম দাবি 3টা। নাম্বার 1, আমি মাঠে কোনো কাজ করতে পারবো না। নাম্বার 2, রান্না করতে পারবো না। নাম্বার 3, আমি তোমার রান্না খেতে পারবো না, আমি একটা মহিলা রান্না খেতে চাই। যদি 3টা না মানো, এক দফা এক দাবি। সেটা হইলো তুমি হয় বাড়িতে একটা মহিলা মানুষ আনবা, নাহলে দাবিগুলো মাইনা নিবা, না হলে পদত্যাগ করবা। আমি যদি পদত্যাগ করি এই সংসারটা চালাবে কি না? সরকার চলে গেছে, তাতে বাধ্য নেই। তুমি গেলে কার মাল ছিঁড়া যাবে? তোর উদ্দেশ্য কি আমার ক্লিয়ার করে রাখো। এই বাড়িতে এত এত কাজ, তুমি সারাদিন মাঠে কাজ করো, আবার এসে রান্না করতে হয়, এসব ঝামেলা আমার ভালো লাগতেছে না। তুমি বাড়িতে একটা ওই মহিলা মানুষ আনার ব্যবস্থা করো। তোমাকে চাই না রাজা হালে থাকতে, বাড়িতে একটু রাজরানী আনতে, একটা বাড়িতে রাজরানী আনার ব্যবস্থা করে দাও। তুই ঠিকই কইছিস, ওই মাঠ থেকে এত কাজ করে এসে এই পাক শাক করার জন্য আর ভাল লাগে না আমার। তোর দুলাভাই একটু খবর দে, এটা ব্যবস্থা করতে আছি আমি। দুলাভাই যে করে হোক আব্বা করে বলে আমার বিয়েটা করে দাও। বিয়ে করাতে চায় না, এই যে রান্না করে খেতে ভালো লাগে। আরে শালা, তোরা তো বিয়ে করা তো তাইলে যা কে যা টাকা করে আব্বা করে এখানে বিয়েটা করে দাও। কিরে এত তাড়াতাড়ি চলে আইলি? দুলাভাই, রাস্তায় যে কথা রয়েছে ওই কথা জেনে থাকে। হ্যাঁ, আলাপ করেন। জামাই, তুমি তো জানো যে আমরা বাপ বেটা বেসালা, বাসায় তো কোনো মেয়ে ছেলে নাই। তো এখন আমি মাঠে কাজ করি, বাসায় রান্না করি, এত চাপ আমার আর সহ্য হয় না। এখন দেখো তুমি কি করতে পারো, আইসো হয়তো একটা ব্যবস্থা করো, বুঝছো? ঈশ্বরাপ্পা, আপনি অনেক চিন্তা করেন না, গোটাটা ফোন দিয়েছি, এখনই চলে আসবে। আসসালামু আলাইকুম। আমি কুকুর ঘটক, বিয়ে বাজাতে না পারলে ভেজাল বাজায়। ওই জামাই, তুমি কি ঘটক আল্লাহ তো খালি ভেজাল বাঁধায়। এই কেমন লাগবো আর লেনদেন কেমন লাগবো, মেয়ের বাড়ি পৌঁছাই দিবানি? আমার কোনো লেনদেন নাই বাপু, খালি মেয়েটা পাইনি। অটোক সাহেব, মেয়ের বয়স কিন্তু কম হতে হবে, আর ওই মেয়ের নম্বরটা একটু দিয়ে গোপনে একটু কথা করে দেখবেন। এই কম বয়সী মানে মেয়ে মানে এই বয়সে কম বয়সী মেয়ে হইলে হয়?
বাবু বিয়েটা কার বুঝছিস না তো? দুলা ভাই আব্বা এই কতটুকু কইলো কি? এই তুই কি কই আলি কি শোনালি? হ্যাঁ এই সারা জীবন আমি সবার ভেজাল বাজে আসলাম, আর পুরো আমার ভেজাল বাজে। শ্বশুর আব্বা কার বিয়ে? আমি তো শালা বিয়ে করে চাইলাম। বাবু তোমার কি বিবেক নাই যে আবিয়ে তো একটা বাপ থাকতে ছেলের বিয়ে কি সাজে? হ্যাঁ, আমার কি মান সম্মান থাকবে? দুলা ভাই আমি যা শুনেছি আপনি কি তাই শুনেছেন? তুই কি শুনেছিস তা জানিনি, কিন্তু আমি তো এখন তা শুনলাম, তা মানতে পারতেছি না আমি। দুলা ভাই তুমি বুঝাও গেলাম, আমি কিন্তু ঘটনা ঘটাই দেবো, বুঝাও। কালকে পত্রিকা নিউজ বের হবে ছেলের হাতে ভাত ফোন, এখন করছি, তুমি বুঝাও। মাথাগুলো গরম হয়ে যাচ্ছে। বাবু মাথা গরম করি না বাবু, এই ব্যবস্থা আমার কাছে আছে। কি ব্যবস্থা করবেন আপনি? মাথা গরম করবো না, কি করবো? আপনি এদের কি ব্যবস্থা করবেন? আরে টেনশন করার দরকার নেই, যেরকম বাপ বেটা ব্যাচেলার না, ওই মা আর মেয়ে ব্যাচেলার, এদের সাথে মিলাই দিবেন। আমার কোনো আপত্তি নাই বাবু। আমি কিন্তু মানবো না, আমি কিন্তু কিছুতে মেনে নেবো না। এখন বুঝাও করছি, আমি কিন্তু ঘটনা ঘটাই দেবো। বাবু থামো। দুলা ভাই বুঝাও করছি, আমি ঘটনা ঘটাই ছাড়বো।